আজ সকালবেলা একাদশী বলে খুব তাড়াতাড়ি স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। সেরকম কিছু ব্যবস্থা ছিল না মিষ্টি আনা, তো সেই রকম ছিল না বলে আমি আমার ঠাকুর ঘরে যা ঠাকুরকে ভোগ লাগানোর মতন রেখে দিই সেইগুলো দিয়েই সেরে ফেলি সকালবেলার পুজো। বেলায় আর একবার দেওয়া হয়, তখন আমি আবার মিষ্টি ফল দিয়ে আবার ঠাকুরকে ভোগ লাগাই। তো চটপট করে পুজো সেরেই চলে এলাম রান্নাঘরে এসেই আমার মন পছন্দের জিনিস চলে এলাম তোমাদের সাথে নিয়ে শেয়ার করতে, যে কী বানাচ্ছি। কী মানে দেখতেই পাচ্ছ যে কী এটা হতে পারে। মাছ তো বটেই। মাছটা আমার খুব প্রিয় মাছ, অনেকেরই প্রিয় হবে। লোটে মাছ বলেই দিলাম। তো লোটে মাছটা আমি অনেক সময় মেখেই বসাই। বেশিরভাগ মাছই মানে সামুদ্রিক যেরকম ছোটো ছোটো মাছ হয় সেইগুলো আমি একটু মেখে বসিয়েই পছন্দ করি খেতে। তো এখানে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কা, আমি তো যেহেতু কাঁচা লঙ্কা খাই তো আমি কাঁচা লঙ্কাটা ব্যবহার করি বলে আমি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়ে থাকি। এখানে আমার কাছে একটু ক্যাপসিকাম ছিল, মানে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার, সেটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে একবারে মেখে আমি কড়ার মধ্যে একটু বেগুন ভেজে তার মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিয়েছিলাম। পেঁয়াজ আর বেগুনটা একসাথে ভেজে পুরো বাটিটা সমেত ধুয়ে অল্প একটু জল দিয়ে আর কি বসিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল রেডি। আর এখানে আমার ঢ্যাঁড়স চিংড়ি বানিয়েছিলাম, আর আমার ফেভারিট এই মাছ নিয়ে চলে এলাম আজকে আমার রান্নাঘরের মেনু তোমাদের কাছে। করেছিলাম শাক ভাজা, নোটে শাক ভাজা, আর ছিল আলু ভাজা, আর ছিল চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। আমি ঢ্যাঁড়স বলি, অনেকে ভেন্ডি বলে, যে যা বলে খুশি হয় আর কি। তো আমার দুপুরের মেনু পুরো জমে একদম ক্ষীর হয়ে গেছে। ক্ষীর বলবো না, ঝালই বলবো। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই সবেতেই কাঁচা লঙ্কাটা মাস্ট। কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দেবো। আর হ্যাঁ, লোটে মাছে আমি অবশ্যই রসুন দিয়েছি, গোটা রসুনটা দিলে পরে তার একটা আলাদাই ফ্লেভার আসে। অনেকেই নিজের মতন করে বানিয়ে নাও, সেই জন্য রেসিপিটা পুরোটা আমি শেয়ার করলাম না। আমি জাস্ট আমার মতন করে বানিয়েছি, আর আমার যেটা ভালো লাগে মানে এরকমই আমার ভালো লাগে। তো এটা আমার ফেভারিট বলবো একদমই। এটা দিলে পরে আর কোনো এই এতগুলো আইটেম করেছি এগুলো কিচ্ছুই লাগে না, শুধু আমার লোটে মাছটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তবুও আমি নিয়ে নিয়েছি সাইড ডিশ, কারণ আমার তো একটাতে হবে না, অনেক কিছুই অল্প অল্প করে খেলে পরে খাওয়াটাও বেশ জমে যায়। অল্প অল্প করে দেখবে অনেক তরকারি হলে পরে, অনেক ভাজা মানে আইটেম হলে পরে খাওয়াটা বেশ দুপুরে জমে যায়, রাতের বেলা যাই হোক না কেন। নমস্কার।